হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আই নিড গ্রুপ। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমরা তোমাদের অ্যান্সার কি মিলিয়ে তোমাদের এক্সপেক্টেড স্কোর তোমরা নিজেরাই জানো। যারা এই এক্সপেক্টেড স্কোর মেলানোর পরে কাট অফ কত যাবে এবং তোমরা ভাবছো যে আমাদের হয়তো কাট অফের একটু কমে নাম্বারটা থাকবে, আমরা গভর্নমেন্ট মেডিকেল কলেজে যেতে পারবো না, তারা এমবিবিএস পড়ার জন্য তোমরা সেমি গভর্নমেন্ট মেডিকেল কলেজেও অ্যাডমিশন নিতে পারো। টোটাল সম্পূর্ণ কটা মেডিকেল কলেজ আছে, কি বৃত্তান্ত, কত ফিস, সব কিছু আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। সেমি গভর্নমেন্ট মেডিকেল কলেজ বলতে প্রাইভেট মেডিকেল কলেজকে বোঝানো হচ্ছে। প্রাইভেট মেডিকেল কলেজে তিন ধরনের সিট থাকে, যেটা তোমাদের সামনে আমি দেখাচ্ছি। যে প্রাইভেট মেডিকেল কলেজে একটা হয় স্টেট কোটা, একটা হয় ম্যানেজমেন্ট কোটা, একটা হচ্ছে এনআরআই কোটা। যেটা ম্যানেজমেন্ট কোটা বলছি, যেখানে ফিসের পরিমাণ 80 লাখ থেকে 1 কোটির কাছাকাছি বা প্লাস, তারও বেশিটা ছাড়া কম নয়। এনআরআই কোটা সেটা ফিসটা আরও বেশি হয়। এবার আসছে স্টেট কোটা। স্টেট কোটা যেটা সিটের পরিমাণ, সেটার ফিসটা কলেজ টু কলেজ ভ্যারি করে। ওয়েস্ট বেঙ্গলে 12টা প্রাইভেট মেডিকেল কলেজ আছে, কতটা কি ফিস একটু পরেই তোমরা জানতে পারবে। তাহলে এই স্টেট কোটার ক্ষেত্রে ফিসটা কম থাকে এবং যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তারাই কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে। আর একটা কথা, যেটা এখানে কাট অফের যে পরিমাণটা থাকে, যে কাট অফের পরিমাণটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে যে কাট অফ থাকে তার কমে যায়, অনেক কমে যাবে না কিন্তু তুলনামূলক একটু কমে যাবে। কতটা এর প্রিভিয়াস ইয়ারে কতটা কাট অফ ছিল সেটাও তোমাদের সাথে ডিসকাস করব। এবার চলে আসছে যে প্রাইভেট মেডিকেল কলেজ, যে আমি বলছি 12টা প্রাইভেট মেডিকেল কলেজ আছে, সেইগুলোর নাম কি। প্রথম যে প্রাইভেট মেডিকেল কলেজ ছিল ওয়েস্ট বেঙ্গলে, তার নাম ছিল কেপিসি মেডিকেল কলেজ। কেপিসি মেডিকেল কলেজটা কোথায় আছে? যাদবপুরের কাছাকাছি কলকাতায় আছে। এটা 2008 সালে তৈরি হয়েছিল। এখানে 200 জনের এমবিবিএস স্টুডেন্টের ক্যাপাসিটি, যার মধ্যে স্টেট কোটা সিটটা হচ্ছে 67। তারপরে আসছে আইকার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, সেটা কোথায় আছে? হলদিয়াতে আছে। তার কত সালে তৈরি হয়েছিল? 2011 সালে তৈরি হয়েছিল। এর আইকারে কটা সিট আছে? আইকারে আছে 150টা সিট এবং স্টেট কোটার সিটের সংখ্যা কত? মাত্র 50টা। তারপর আছে আইকিউ সিটি মেডিকেল কলেজ, সেটা দুর্গাপুরে আছে। সেটার সিটের ক্যাপাসিটি কত? 250। স্টেট কোটার সিটের কত? 84টা। তারপরে জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, সেটা কোথায়? বজবজে আছে। বজবজে এর টোটাল এমবিবিএস এর সিটের সংখ্যা কত? 200 এবং কতটা স্টেট কোটার সিট আছে? 67। তারপর আছে আমাদের গৌরী দেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, সেটা কোথায় অবস্থিত? দুর্গাপুর। এবং শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেটাকে আমরা সনকার নামে চিনে থাকি। তাহলে এই দুটো টোটাল সিট, এই দুটো কলেজেরই সিট সংখ্যা হচ্ছে 200 এবং স্টেট কোটার সিট হচ্ছে 67 করে। এরপরে আমাদের আসে যে জিস স্কুল অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ, যেটা কোথায়? যেটা সাতটাগাছিতে অবস্থিত। সাতটাগাছিতে আছে। এর সিট ক্যাপাসিটি কত? এর সিট ক্যাপাসিটি হচ্ছে 150টা। এটা কত স্টেট কোটার সিট আছে? মাত্র 50টা। তারপরে আমাদের আছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ, সেটা কোথায়? বোলপুরে আছে। তার টোটাল সিটের ক্যাপাসিটি কত? 150টা। স্টেট কোটার সিটের সংখ্যা হচ্ছে 50টা। তারপর আছে জে এম এন মেডিকেল কলেজ আছে, যেটা চাকদাতে আছে। টোটাল সিট কতটা? 150টা এবং স্টেট কোটার সিট কটা? 50টা। তারপর আছে কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেটা এর আগের বছরেই খুলেছিল, নদিয়াতে খুলেছিল। যেখানে প্রথমে যে সিটের ক্যাপাসিটি রাউন্ড ওয়ানে পার্টিসিপেট করেছিল মাত্র 50টা সিট নিয়ে, তারপরে আবার 50টা সিট বেড়ে টোটাল 100টা সিটে এর আগের বছরে অ্যাডমিশন হয়েছিল। সেটা টোটাল আমাদের স্টেট কোটা কত ক্যাপাসিটি মানে সিট সংখ্যা আছে? 34টা। তারপর আছে জাকির হোসেন মেডিকেল কলেজ, যেটা হচ্ছে মুর্শিদাবাদে। তার টোটাল সিট মাত্র 50টা। তার মধ্যে হচ্ছে স্টেট কোটা সিট হচ্ছে 17টা। এবং ইস্ট ওয়েস্ট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেটা বর্ধমানে আছে, তার টোটাল সিট হচ্ছে 50টা। স্টেট কোটা সিট হচ্ছে 17টা। আবার একটা নতুন নিউ টাউনে যেটা আমাদের প্রপোজ হয়ে আছে, যে পিকেজি মেডিকেল কলেজ, যেটা এর আগের বছরে খোলা কথা ছিল কিন্তু কোনো কারণবশত খুলিনি। এই বছর এটা অবশ্যই খুলবে। এখানে সিটের ক্যাপাসিটি হবে 100টা এবং স্টেট কোটা সিট সংখ্যা থাকবে 34টা। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে স্টেট কোটা সিটের সংখ্যা, তো আমি ওভারঅল বলতে পারি যে 1/3 হচ্ছে স্টেট কোটা সিট আছে টোটাল যে সিটের ক্যাপাসিটির সাথে। এই যে প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা, এনআরআই কোটা ছাড়াও যে স্টেট কোটায় আছে, এই স্টেট কোটার ফিসটা ভ্যারি করে এবং ফিস যখন ভ্যারি করছে তাহলে কি? তাহলে নাম্বারটাও অনেকটা বাড়বে। সেই নাম্বারটা কাট অফটা একটু বাড়ে। প্রাইভেট কলেজে স্টেট কোটা কাট অফটা হাই থাকে, কতটা থাকে? গভর্নমেন্ট মেডিকেল কলেজের থেকে কমে থাকে। এবার
প্রথম যে মেডিকেল কলেজ, যে কেপিসি মেডিকেল কলেজ, এই কেপিসি মেডিকেল কলেজে যে স্টেট কোটার যে র্যাঙ্ক, সেটা হচ্ছে গভর্নমেন্ট মেডিকেল কলেজে যাওয়ার আগে থেকেই, মানে গভর্নমেন্ট মেডিকেল কলেজের কাট অফ আর কেপিসির কাট অফ প্রায় অলমোস্ট সেম থাকে, খুব এদিক ওদিক হয় না, 1 মার্কের হয়তো ডিফারেন্স থাকে কেপিসি মেডিকেল কলেজ। এরপরে যেটা আসে আইক্যান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেটা হলদিয়াতে আসে, এর কাট অফটা যথেষ্ট হাই যায়। তারপরে শান্তিনিকেতন যায়। এরপরে আসছে যে দুর্গাপুরে যে 3টে কলেজ, আইকিউ সিটি, গৌরী দেবী এবং সনকা, এখানেও কাট অফটা থাকে। তোমরা দেখবে যে সনকাতে আগের বছরে রাউন্ড 1-এ সবচেয়ে লাস্ট কাট অফ পর্যন্ত সনকাতে গিয়েছিল। এবং এই যে জি শান্তিনিকেতন, জেএনএম, এগুলো আছে। কৃষ্ণনগর মেডিকেল কলেজ এর আগের বছরে খুলেছিল, ইনফ্রাস্ট্রাকচারটা খুব ভালো না, এবং কৃষ্ণনগর মেডিকেল কলেজে ফিজের পরিমাণটা যথেষ্ট বেশি, এবং নতুন যে মেডিকেল কলেজগুলো হচ্ছে সেই সমস্ত কলেজ, যেমন কৃষ্ণনগর, জাকির হোসেন, ইস্ট ওয়েস্ট, এগুলোর ফিজ স্ট্রাকচার যথেষ্ট বেশি স্টেট কোটার হিসেবে, সেটা আমরা আলোচনা করব। এবার চলে আসো যে কোন কলেজে কটা সিট আছে, সেটা আমরা যদি জানতাম তাহলে খুব ভালো হতো। তো আমরা গৌরী দেবীতে প্রথম আমরা আলোচনা করব গৌরী দেবী নিয়ে। তো গৌরী দেবীতে দেখো, গৌরী দেবীতে যে জেনারেল সিট মাত্র 28টা আছে, ইডব্লিউএস এর সিট 60টা, এসসি সিট 14টা, এসটি সিট 4টে, ওবিসি এ সিট 7টা, ওবিসি বি 5টা, আর পিডব্লিউসি একটা করে। গৌরী দেবী, সনকা, আইকিউ সিটিতে 3টেই দেখো সেম, জেনারেল সিট 28টা, ইডব্লিউএস 60টা, এসসি 14, এসটি 4, ওবিসি 60, ওবিসি বি 5, আর হচ্ছে পিডব্লিউডি যেগুলো আছে সেগুলো হচ্ছে একটা করে আছে। তার মধ্যে যে আইকিউ সিটির কথা বলছি, আইকিউ সিটিতে প্রথমে আমাদের ছিল যে পরের রাউন্ডের দিকে আইকিউ সিটির সিট ক্যাপাসিটি 50+ স্কোর সিটটা বেড়েছিল, সেই জন্য এই যে সিটের যে এটা আছে সেটা একটু ইনক্রিজ হবে, একটু বাড়বে। আইকিউ সিটিতে এখন দেখো, এখন হচ্ছে 250টার ক্যাপাসিটি ছিল, কিন্তু রাউন্ড 1-এ এরা পার্টিসিপেট যখন করেছিল তখন সিটের সংখ্যা ছিল 200টা, এখানে 50টা বেড়ে টোটাল হয়ে গেল 250টা। এরপরে চলে আসো সেম কেপিসির ক্ষেত্রেও তাই, কেপিসির ক্ষেত্রে যে সিট যেটা ছিল সেটা আবার 50টা ইনক্রিজ হয়েছিল কেপিসির ক্ষেত্রে। তাহলে এইগুলো তোমরা দেখতে পাবে যে কেপিসির প্রথমের রাউন্ডে, রাউন্ড 1-এ 2024 সালের রাউন্ডের 1-এর কথা বলছি, যে ইউআর ছিল 21টা, ইডব্লিউএস 5টা, এসসি 10টা, এসটি 3টে, ওবিসি এ 5টা, ওবিসি বি 4টে, আর এগুলো পিডব্লিউডি একটা করে আছে। এবার চলে আসছি আমি জগন্নাথ গুপ্তা ইউআরগুলো দেখো সেম, 28, 7, 14, 4, 7, 5, 1, 1। শান্তিনিকেতন, আইকা, জিস, জেএনএম, এই যে কটাগুলো মেডিকেল কলেজ আছে সব কটার ক্ষেত্রে ইউআর এর সিট সংখ্যা 21, ইডব্লিউএস এর সিট সংখ্যা 5, এসসি সিট সংখ্যা 10, এসটি 3, ওবিসি 5, ওবিসি বি 4 এবং পিডব্লিউডি একটা করে আছে। এইবার যে নতুন কলেজটা খুলেছিল কৃষ্ণনগরে, আমি তোমাদের প্রথমেই বললাম যে প্রথম রাউন্ডে এরা যখন পার্টিসিপেট করেছিল তখন 50টা সিট নিয়ে পার্টিসিপেট করেছিল, তারপরে আবার পরের রাউন্ডে আবার সিট সংখ্যাটা বেড়েছিল। তাহলে টোটাল এখন যে রাউন্ড 1-এর হিসেবে আমি বলছি যে রাউন্ড 1-এ ইউআর ছিল 7, ইডব্লিউএস ছিল 2, এসসি ছিল 4, এসটি ছিল 1, ওবিসি এ ছিল 2, ওবিসি বি ছিল 1। এবার রাউন্ড 2 যখন হয়েছিল তখন 100 ক্যাপাসিটি হয়েছিল, তখন এটা 7টা ইনক্রিজ হয়ে যাবে। এবার আসছে জাকির হোসেন এবং ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ, এখানে 50 সিটের ক্যাপাসিটি, 50 সিটের জন্য 7, 2, 4, 1, 2, 1 এই হিসেবে সিট ক্যাপাসিটি। তাহলে তোমরা এটা দেখলে যে ইউআর সিট সংখ্যা কত, ইডব্লিউএস সিট সংখ্যা কত, এসসি কত, এসটি কত, ওবিসি এ কত, ওবিসি বি কত, এইগুলো তোমরা জানলে। তোমরা যাদের যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি তোমাদের যে এনসিএল বের করতে হয়, তোমরা এনসিএলটা আগে থাকতে বের করে রাখবে, বিশেষত ওবিসির জন্য এখন অনেক রকম ঝামেলা হচ্ছে, তাই তোমাদের হয়তো ওবিসি এনসিএল না দিলে কিন্তু তোমরা ওবিসি অ্যাপ্লাই করে এই কলেজগুলোতে অ্যাডমিশন নিতে পারবে না। এবার চলে এসো যে ফিস কত। তো ফিসে দেখো, প্রথমে আমাদের যে কেপিসি মেডিকেল কলেজ, সেই কলেজের ফিসটা সমস্ত সেমি গভর্নমেন্ট কলেজের মধ্যে কম। কেপিসির ফিস কত, সেমিস্টার ফিস হচ্ছে আমাদের 2 লাখ টাকা করে। কটা সেমিস্টার হয়, 9টা সেমিস্টার হয়। তাহলে তোমরা যদি 9 দিয়ে গুণ করে দাও তাহলে টোটাল তোমার টিউশন ফিসটা পাবে, এটা হচ্ছে অনলি টিউশন ফিস। এবার চলে এসো আইকার, জেএনএম আর শান্তিনিকেতন, এই 3টে কলেজে ফিজের পরিমাণ হচ্ছে 2,50,000 করে পার সেমিস্টার। তাহলে 2,50,000 ইন্টু 9, এটা হচ্ছে টিউশন ফিস। এরপরে চলে এসো যে 2,74,000 করে কোন কলেজের সেমিস্টার ফিস। 2,74,000 করে তোমাদের আছে আইকিউ সিটি, তারপর হচ্ছে তোমাদের জগন্নাথ গুপ্ত, তারপর হচ্ছে শ্রীরামকৃষ্ণ, আর একটা হচ্ছে তোমাদের জিস মেডিকেল কলেজ।
এইগুলোর হচ্ছে সেমিস্টার ফিস কত 2,74,000 টাকা করে। তারপরে আসছো 3 লাখ টাকা করে সেমিস্টার ফিস কত, সেখানে হচ্ছে গৌরীদেবী। এবার তুমি দেখো কৃষ্ণনগর, ইস্ট ওয়েস্ট এবং জাকির হোসেন, এই মেডিকেল কলেজগুলো আগের বছর খুলেছিল, তবুও এদের ফিজের পরিমাণ যথেষ্ট বেশি। 5 সেমিস্টার 4 লাখ টাকা করে। তাহলে 5 সেমিস্টার যদি 4 লাখ টাকা করে হয়, তাহলে তোমাদেরকে টোটাল 9 দিয়ে গুণ করলে 36 লাখ টাকা, যেটা অত্যাধিক বেশি। যেখানে প্রাইভেটে আমরা যদি পড়তে যাই তাহলে প্রায় কত লাখ লাগছে, 80 লাখ থেকে 1 কোটি বা তার বেশি লাগছে। সেখানে সেমি গভর্নমেন্ট পড়তেই মাত্র 40 লাখের কাছাকাছি লেগে যাচ্ছে। তো এটা টু হাই ফর দ্য স্টেট কোটার সিট। এবং ওদের লজিক হচ্ছে, যেহেতু ওদেরকে 50টা করে সিট সংখ্যা আছে, এই যদি সিটটা যদি এনএমসি বাড়ায় তাহলে ওরা নাকি ফিসটা কমাবে। এখনও ক্ল্যারিটি নেই, তো যখন আমাদের ফিজ স্ট্রাকচার বের হবে তখন আমরা জানতে পারবো। এছাড়া এই যে তোমাদের টিউশন ফিস ছাড়াও তোমাদের অ্যাডমিশন ফিস দিতে হবে, সেটা কত, সেটা হচ্ছে তোমাদের 50,000 অ্যাডমিশন ফিস দিতে হবে। কৌশন ডিপোজিট মানি তোমাদের দিতে হবে, যেটা রিফান্ডেবল, সেটা হচ্ছে 10,000 থেকে 15,000 টাকা, কলেজ ওয়াইজ ভ্যারি করে। আর স্পোর্টস অ্যান্ড কালচারাল ফিস তোমাদের দিতে হবে, সেটাও 10 থেকে 25,000 টাকা, পার কলেজ ওয়াইজ ভ্যারি করে। তো এই যে টোটাল হচ্ছে, এটা হচ্ছে টিউশন ফিস প্লাস এটা। তো প্রত্যেকটা কলেজে যখন ভর্তির সময় তোমাদের টাকা দিয়ে ভর্তি হতে হবে, যেটা কেপিসি মেডিকেল কলেজে একটা সেমিস্টার এবং জগন্নাথ গুপ্তে একটা সেমিস্টার দিয়ে তোমরা ভর্তি হতে পারবে, এবং তারপরে তোমাদেরকে ব্যাংক গ্যারান্টি দেখাতে হতে পারে। আই কেয়ার মেডিকেল কলেজে এবং কেপিসিতে কোনো ব্যাংক গ্যারান্টির দরকার পড়ে না। ওখানে আই কেয়ারে ভর্তি হওয়ার সময় তোমাদেরকে 2টো সেমিস্টারের টাকা দিতে হয়, এবং বাকি যে কলেজগুলোতে আছে তাদেরকে ব্যাংক গ্যারান্টি দিতে হয়। তো ব্যাংক গ্যারান্টি যখন দিতে হবে তখন তোমাদেরকে একটু তোমাদের বাড়ির গার্জেনের সাথে একটু আলোচনা করে নেবে। এছাড়া তোমাদের থাকছে হচ্ছে হোস্টেল ফি, যে হোস্টেলে তোমাদের অ্যালোটেড যখন হবে তখন হোস্টেল তোমরা নিতেও পারো আবার নাও নিতে পারো, এটা কলেজ টু কলেজ ভ্যারি করছে। হোস্টেল ফিজের পরিমাণটাও কলেজ টু কলেজ ভ্যারি করছে। থাকা প্লাস খাওয়া অনেক কলেজে 1,60,000 টাকা চালু হয়, 2 লাখে বা তারও বেশি যেতে পারে। 2জন থাকতে পারে রুমে, 3জন থাকতে পারে, সেই ওয়াইজ তোমাদেরকে ভ্যারি করে। এবার চলে আসলো যে আমাদেরকে কাট অফটা কত ছিল। দেখো 2024 সালে গভর্নমেন্ট মেডিকেল কলেজে স্টেট কোটার কাট অফ ছিল কত, 635। সেখানে সেমি গভর্নমেন্টে কাট অফ হয়েছিল কত, 603। ইউআরের কথা বলছি, কিন্তু তোমরা একটা মনে রাখো যে রাউন্ড ওয়ানে স্টেট কোটার কাট অফ কত গিয়েছিল, 617 গিয়েছিল, সেখান থেকে কমে 603 আসলো। তার কারণ কি, তার কারণ হচ্ছে এই যে লাস্টের রাউন্ড দিকে গিয়ে যে আমাদের কলেজগুলো অ্যাড হতে থাকলো, তার জন্য আমাদের এর আগের বছর প্রায় 6টা রাউন্ড হয়েছিল কাউন্সিলিং। 6টা রাউন্ড কাউন্সিলিংয়ের জন্য এই কাট অফটা অনেকটা কমেছিল। এবং লাস্টের 2টো রাউন্ডও স্পেশালি এই যে ইস্ট ওয়েস্ট আর তোমার কৃষ্ণনগর আর জাকির হোসেন, এইগুলোর জন্যই তো বারবার কাউন্সিলিং করানো হচ্ছিল। তো দেখো রাউন্ড ওয়ানে ইউআরের ক্ষেত্রে 617 হচ্ছে সনকাতে গিয়েছিল, এবং কাট অফটা নেমেছে হতো কত, 603-এ। ওবিসি এর জন্য রাউন্ড ওয়ানে কত গিয়েছিল, 613, আর কাট অফটা কত নামলো স্টেট কলেজে, 602। তারপর ওবিসি বি এর জন্য সনকাতে গিয়েছিল কত, রাউন্ড ওয়ানে লাস্ট রাউন্ডে কত হয়েছিল, 690-তে ভর্তি হয়েছিল, সেটা কমে আসলো কত, 581। ইডব্লিউএস এর জন্য কত হয়েছিল, 497 সনকাতে গিয়েছিল, সেটা কমে কত আসলো, 338। তারপর এসসির জন্য দেখো, যেটা হচ্ছে 493 গিয়েছিল, যেটা কিমসে গিয়েছিল, সেটা কমে কততে আসলো, 464-তে আসলো। এসটির ক্ষেত্রে কত, 169 ছিল, সেটা সনকাতে হয়েছিল, সেটা কমে আসলো কত, 130। এইবার তোমরা দেখো যে গভর্নমেন্ট কলেজের কাট অফের সাথে যদি 2025-এর স্টেট কোটার কাট অফে তোমরা যদি কম্পেয়ার করো, তাহলে তোমরা একটা ধারণাই পাচ্ছ যে কতটা নামছে। এখানে আমি একটা কথা বলবো, আগের বছরের না হলে যে পরবর্তীকালে অনেকটা কলেজ অ্যাড হয়েছিল, সেই জন্য কাট অফটা নেমেছিল। কিন্তু এবছর যেহেতু একটা মাত্র কলেজ অ্যাড হচ্ছে, এবং সেটা যদি রাউন্ড ওয়ানে অ্যাড হয়ে যায়, তাহলে তোমরা কিন্তু এই যে কাট অফটা একটা অনেকটাই কমে যাবে এরকম আশা করো না। তোমরা যারা সেমি গভর্নমেন্ট কলেজে ভর্তি হতে চাইছো, তারা অবশ্যই ফার্স্ট রাউন্ডেই তোমরা নামটা দিয়ে রাখবে। তাহলে কী হবে, কাট অফটা ফার্স্ট রাউন্ডে অনেকটা বেশি যায়, সেকেন্ড রাউন্ডে যখন মার্কসটা ইনক্রিজ হয়ে যায় অনেকে তোমরা চান্সটা পাও না। এবার তোমাদের এই যে সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করলাম, এবং তোমাদের যদি মনে হয় যে আমরা সেমি গভর্নমেন্ট ছাড়াও অন্য কিছু থেকে ভর্তি হতে পারবো, বা অন্য কিছু আমাদের কি পট আছে, বা আমরা ড্রপ নেবো কি ড্রপ নেবো না, আমরা বুঝতে পারছি না, আমরা কনফিউজ, আমাদের অনেক কিছু মাথায় ঘুরপাক খাচ্ছে, ফ্যামিলি এক কথা বলছে, বন্ধু বান্ধব এক কথা বলছে, আমার স্বপ্ন একরকম, তো আমি সব কিছু ম্যানেজ করতে পারছি না, কি করব না করব কিছুই বুঝতে পারছি না। তার জন্য আমরা আইনিক গ্রুপ পক্ষ থেকে নিয়ে এসেছি একটা কেরিয়ার কাউন্সিলিং ওয়েবিনার, যেটা 25 তারিখে আমাদের
অর্গানাইজ করা হবে এবং এটা হচ্ছে ফ্রি অফ কস্ট। তোমরা জয়েন করো, তোমরা জয়েন করে আমাদেরকে জিজ্ঞাসা করো যে আমাদের জন্য কোনটা ভালো। তোমরা আমাদেরকে 1-to-1 কোশ্চেন জিজ্ঞেস করতে পারো। অনেক জায়গায় ওয়েবিনারের ক্ষেত্রে কী হয় যে যে অনেক লোক থাকে, সবার সামনে কোশ্চেন অ্যান্সার জিজ্ঞেস করতে হয়তো নিজের মনে একটা খটকা লাগতে পারে যে সবার সামনে জিজ্ঞেস করবো। অনেকে আমরা আসি যে সবার সামনে জিজ্ঞেস করতে পারছি না, তার জন্য আমরা আবারও নিয়ে এসেছি যে তুমি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করবে যে হ্যাঁ, তোমাকে একটা পার্সোনাল লিঙ্ক প্রোভাইড করে দেওয়া হবে। তুমি সেখান থেকে আমাদেরকে জিজ্ঞেস করলে যে হ্যাঁ, যে এইটা আমাদের এই সমস্যা হচ্ছে, আমি কী করতে পারি। তাহলে সেই পার্সোনাল 1-to-1 কাউন্সিলিংও আমরা করাবো। এই যে ডেটটা কত, ডেটটা তোমরা মনে রাখবে যে 25শে মে হচ্ছে ডেট। এই যে তোমাদের লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে তোমরা স্ক্যান করো, স্ক্যান করার সাথে সাথে তোমরা তোমাদের সমস্ত ডিটেলসগুলো দিয়ে দাও এবং 25 তারিখ রোববার সন্ধ্যা 7টা থেকে 8টার সময় আমাদের এই ওয়েবিনারটা চালু হবে। তোমরা অবশ্যই জয়েন করো। এখানে সমস্ত ডাক্তার থেকে শুরু করে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে আরও যারা পিএইচডি স্কলার থেকে শুরু করে সকলেই থাকবে। তোমাদের যার যেটা ভালো লাগবে, তোমাদের যে প্রফেশনে যেতে হবে, আমরা তোমাদেরকে সম্পূর্ণ গাইড করে দেবো। আজকের পর্যন্ত এই পর্যন্ত। তোমরা অবশ্যই জয়েন করো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা কেরিয়ার কাউন্সিলিংয়ে জয়েন করো। এবং অবশ্যই মনে রাখো, আমরা নিট কাউন্সিলিং একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ অন করেছি। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে পুরো ডিটেলসে তোমাদেরকে কলেজে ঢোকার আগে পর্যন্ত আমরা গাইড করব। আমাদের গাইডটা বিনামূল্যে, কোনো টাকা দিতে হবে না। তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করো, তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে। তাহলে দেখা হচ্ছে 25 তারিখে। এবং তোমরা মাথা ঠান্ডা করে চিন্তা ভাবনা করো তোমাদের জন্য কোনটা বেস্ট, গার্জেনের সাথে ডিসকাস করো এবং সাথে তো আমরা আছি। থ্যাংক ইউ।